السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي أشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. জি, আপনারা সকলে কেমন আছেন? আল্লাহ তাআলা সকলকে কেমন রেখেছেন? আলহামদুলিল্লাহ উস্তাদ, আপনি কেমন আছেন উস্তাদ? জি জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের দেখতে দেখতে পরীক্ষা তো আবার নিকটে চলে আসছে। জি উস্তাদ। আমরা তাহলে চ্যাট বক্স অফ করে দিয়ে আমরা পড়তে থাকি ভাই, যেহেতু পড়া কম হয়েছে। আর কয়দিন ক্লাস হবে আমাদের? 9 তারিখ পর্যন্ত হবে উস্তাদ। এখন আর একদিন হয়তোবা সর্বোচ্চ। আর একটা ক্লাস হবে জি জি, সর্বোচ্চ। আমরা তামরিন হবে আর কি, দুইটা জি তামরিনও একটা পাবো। যে তামরিন তামরিন সোমবার, আর একটা হচ্ছে লাইভ, শুক্রবার, তার মানে পাবো না, একটা পাবো। জি জি লাইভ দিবে। তোর একটা বলতে এমনি কালকে তামরিনের জন্য হবে না আর কি, আপনাদের এমনি ছুটি দিয়ে দিলাম কালকে, ঠিক আছে? গ্রুপে দিয়ে কালকে দেন। তামরিন হবে না? না, কালকে আপনাদের পরীক্ষার পড়ার জন্য ছুটি দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তামরিন উস্তাদ, আচ্ছা ঠিক আছে উস্তাদ। জি না হইলে খারাপ হইতো না, না, খারাপ হতো না। যদি না যদি আপনার সময় থাকে আর কি, সময়ের সমস্যা থাকে তাহলে সমস্যা। যদি বলেন যে না হলে কিন্তু আপনাদের পড়া তো, যদি বলেন তাহলে আর কি। জি, তাহলে আমরা এখান থেকে পড়ি। কলমটি কার কাছে আছে? القلم عند من عند من القلم ইংদা মানিল কলামু। ইংদা মানে কলমটি عند কার من কাছে? القلم হুবহু এইভাবে মুখস্থ করেন। ইংদা মানিল কলামু, কলমটি কার কাছে আছে? ইংদা মানিল কলামু, কলমটি কার কাছে আছে? ইংদা মানিল কলামু, কলমটি কার কাছে আছে? এটা عند মুখস্থ من করে এভাবে القلم আমরা ব্যবহার করবো, عند من এভাবেই ব্যবহার القلم করবো। এবার দেখেন, এগুলো আমরা প্রশ্নোত্তর তো পড়বো, এগুলোর ভিতরে এরকম পরীক্ষাতে আসবে না, জাস্ট আমরা শুনে রাখি। মাদা ইনদাকা, মাদা ইনদাকা ইয়া মাজিদু, হে মাজেদ তোমার কাছে কি আছে? মাদা ইনদাকা ইয়া মাজিদু, হে মাজেদ তোমার কাছে কি আছে? ও মাদা ইনদা আয়েশাতা, ও মাদা ইনদা আয়েশাতা, এবং আয়েশার কাছে কি আছে? ইনদি সাআতুন, আমার কাছে একটি ঘড়ি আছে। ও ইনদাহা কলামুন, এবং তার কাছে একটা কি আছে? কলম قلم আছে। ইনদি সাআতুন, আমার কাছে একটা ঘড়ি আছে। ওয়া ইনদাহা কলামুন, তার কাছে قلم একটা কি আছে? কলম আছে। আইনা সাআতু ওয়া আইনাল কলামু, ঘড়িটি এবং কলমটি কার কাছে আছে? আইনা সাআতু ওয়া আইনাল কলামু, ঘড়িটি এবং কলমটি কার কাছে আছে? আস-সাআতু ইনদি, ঘড়িটি আমার কাছে আছে। ওয়াল কলামু ইনদা আয়েশাতা, আর কলমটা কার কাছে আছে? আয়েশার কাছে আছে। আস-সাআতু ইনদি, ঘড়িটি আমার কাছে আছে। ওয়াল কলামু ইনদা আয়েশাতা, আর কলমটি আয়েশার কাছে আছে। ইনদা মানিস সাআতু, দেখছেন এই যে ওই ব্যাপার একই। ইনদা মানিস সাআতু, ঘড়িটি কার কাছে আছে? ইনদা মানিস সাআতু, ইনদা মানে কাছে, মানিস সাআতু ঘড়িটি কার কাছে আছে? ওয়া ইনদা মানিল কলামু, আর কলমটি কার কাছে আছে? আস-সাআতু ইনদি, ঘড়িটি আমার কাছে আছে। ওয়াল কলামু ইনদা আয়েশাতা, আর কলমটি আয়েশার কাছে আছে। ওয়াল কলামু ইনদা আয়েশাতা,
আর কলমটা আয়েশার কাছে আছে। মাদা ফাওকাকি ইয়া আয়েশাতু, ফাওকা মানে উপরে, মাদা ফাওকাকি তোমার উপরে কি আছে, ইয়া আয়েশাতু হে আয়েশা তোমার উপরে কি আছে, ওমাদা ফাওকা মাজিদিন, ওমাদা ফাওকা মাজিদিন এবং মাজিদের কাছে কি আছে। ফাওকি মিসবাহুন আমার কাছে একটি বাতি আছে, ফাওকি মিসবাহুন আমার উপরে একটি বাতি আছে, বাড়তি আছে। ও ফাওকাহু মিরওয়াহাতুন আর তার কাছে কি আছে, ও ফাওকাহু মির মিরওয়াহাতুন আর তার তার উপরে পাখা আছে। আকাশ। মিরওয়াহাতুন মানে পাখা। আইনাল মিসবাহু ওয়া আইনাল মিরওয়াহাতু, আইনাল মিসবাহু বাতিটি কোথায় আছে, ওয়া আইনাল মিরওয়াহাতু এবং পাখাটি কোথায় আছে। আল মিসবাহু ফাওকি বাতিটি আমার উপরে আছে, ওয়াল মিরওয়াহাতু ফাওকা মাজিদিন আর পাখাটি মাজেদের উপরে আছে। ফাওকা মানিল মিসবাহু, ফাওকা মানে উপরে, মান কার, কার উপরে, আল মিসবাহু বাতিটি আছে, ও ফাওকা মানিল মিরওয়াহাতু এবং কার উপরে কি আছে, পাখাটি আছে। আল মিসবাহু ফাওকি বাতিটা আমার উপরে আছে, অল মিরওয়াহাতু ফাওকা মাজিদিন আর পাখাটা মাজেদের কাছে, মাজেদের উপরে আছে। মাদা আমামাল মুআল্লিমি শিক্ষকের সামনে কি আছে, মাদা আমামাল মুআল্লিমি শিক্ষকের সামনে কি আছে। আমামাল মুআল্লিমি সাব্বুরাতুন শিক্ষকের সামনে একটি ব্ল্যাকবোর্ড আছে, ও মাসাহাতুন একটা ডাস্টার আছে। আমামাল মুআল্লিমি শিক্ষকের সামনে সাব্বুরাতুন একটি কি আছে, ব্ল্যাকবোর্ড আছে, ও মাসাহাতুন একটা ডাস্টার আছে। অথবা এই কথাটা এভাবে বলতে পারেন, আমামাহু তার সামনে আছে সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, ও মাসাহাতুন একটা ডাস্টার। আইনা সাব্বুরাতুল মাসাহাতু, আইনা সাব্বুরাতু ব্ল্যাকবোর্ডটি কোথায় আছে, অল মাসাহাতু এবং ডাস্টারটি কোথায় আছে। ব্ল্যাকবোর্ডটি কোথায় আছে এবং ডাস্টারটি কোথায় কোথায় আছে। হ্যাঁ, আস-সাব্বুরাতু ওয়াল মাসাহাতু ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি কোথায় আছে, আমামাল মুআল্লিমি শিক্ষকের সামনে, আমামাল মুআল্লিমি শিক্ষকের সামনে। আস-সাব্বুরাতু ওয়াল মাসাহাতু ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি আমামাল মুআল্লিমি শিক্ষকের সামনে। আমামানি সাব্বুরাতু ওয়াল মাসাহাতু আমামান, আমামান মানে কার সামনে, আস-সাব্বুরাতু ওয়াল মাসাহাতু ডাস্টারটি এবং ব্ল্যাকবোর্ডটি কার সামনে আছে, আমামান, আমা মানিস সাব্বুরাতু, আমামান ছিল, আমামান মানে কার সামনে, কিন্তু মিলাই পড়ার কারণে আমা মানিস সাব্বুরাতু কার সামনে ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি। আর সাব্বুরাতু আল মাসাহাতু আমামাল মুআল্লিমি ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি কার সামনে আছে, শিক্ষকের সামনে। আয়না মানে কোথায়, ঠিক আছে। ইনদা মানিল খারিতাতু, খারিতাতু মানে ম্যাপ, ম্যাপটি কার সামনে আছে। ইনদা মান কার কাছে আছে, ইনদা মানে কাছে, তাহলে ইনদা মানিল খারিতাতু ম্যাপটি কার কাছে আছে। আল খারিতাতু ইনদাল মুআল্লিমাতি ম্যাপটি শিক্ষকের সামনে, শিক্ষিকার সামনে আছে। ম্যাপটি কার সামনে আছে, আল খারিতাতু ইনদাল মুআল্লিমাতি ম্যাপটি শিক্ষিকার সামনে আছে। হিয়া ইনদাল মুআল্লিমাতি তার শিক্ষিকার সামনে আছে। আইনাল খারিতাতু ম্যাপটি কোথায় আছে, আল খারিতাতু ইনদাল মুআল্লিমাতি সেটা শিক্ষিকার সামনে আছে। কত ভাই, তাহলে দেখেন আসসামা ও আসমান, আসসামা ও আসমান, আল আরদু জমিন, আল আরদু জমিন, আসসামা ও আসমান, আসসামা ও আসমান, আল আরদু জমিন, আল আরদু জমিন, আল আমদু জমিন, আল আরদু জমিন, কলবুন হৃদয়, কলবুন হৃদয়, নূরুন আলো, নূরুন আলো, জুলমাতুন অন্ধকার, জুলমাতুন অন্ধকার, জুলমাতুন অন্ধকার, কিসসাতুন গল্প ঘটনা, কিসসাতুন গল্প ঘটনা, আসসামা ও আসমান, আল আরদু জমিন পৃথিবী, কলবুন হৃদয়, নূরুন আলো, জুলমাতুন অন্ধকার, কিসসাতুন গল্প ঘটনা, কিসসাতুন গল্প ঘটনা। জি, তাহলে দেখেন আইনা সদিক ও বাশিরিন বশিরের বন্ধু কোথায়, সদিক ও বাশিরিন আমামাল মুআল মাসজিদে
সাদিকু বাশিরিন, বাশিরের বন্ধু আমামাল মসজিদি, মসজিদের সামনে। হুয়া আমামাল মসজিদি, সেটা সে মসজিদের সামনে। মান আমামাল মসজিদি, মান মানে কে, আমামাল মসজিদি, মসজিদের সামনে কে আছে। সাদিকু বাশিরিন আমামাল মসজিদি, সাদিকু বাশিরিন, বশিরের বন্ধু আমামাল মসজিদ, মসজিদের সামনে আছে। আইনা ইকদু আয়েশাতা, আয়েশার হার কোথায় আছে। আইনা ইকদু আয়েশাতা, আয়েশার হার কোথায় আছে। ও আইনা হাকিবাতুহা, এবং তার ব্যাগ কোথায় আছে। ইকদুহা ইনদা ফাতেমাতা, তার হার ফাতেমার কাছে আছে। ইকদুহা ইনদা ফাতেমাতা, তার হার ফাতেমার কাছে আছে। ও হাকিবাতুহা, আর তার ব্যাগ ইনদা মাহমুদিন, মাহমুদের কাছে আছে। ও হাকিবাতুহা ইনদা মাহমুদিন, আর তার ব্যাগ মাহমুদের কাছে আছে। ইনদা মান ইকদুহা, কার কাছে তার হার আছে। ইনদা মান, কার কাছে। ইকদুহা, তার হার আছে। ইনদা মান মানে কার কাছে। ইকদুহা, তার হার আছে। ও ইনদা মান, এবং কার কাছে। হাকিবাতুহা, তার ব্যাগ আছে। ও ইনদা মান হাকিবাতুহা, এবং কার কাছে তার ব্যাগ আছে। ইকদুহা ইনদা ফাতেমাতা, তার হার ফাতেমার কাছে আছে। ও হাকিবাতুহা, এবং তার ব্যাগ ইনদা মাহমুদিন, মাহমুদের কাছে আছে। ওয়া হাকিবাতুহা, এবং তার ব্যাগ ইনদা মাহমুদিন, মাহমুদের কাছে আছে। আইনা সামা ওয়া আইনাল আরদু, আসমান কোথায় আছে। ওয়া আইনাল আরদু, জমিন কোথায় আছে। আসসামা ও ফাওকানা, আসমান আমাদের উপরে আছে। ওয়াল আরদু তাহতানা, এবং জমিন আমাদের নিচে আছে। মাদা ফাওকানা ও মাদা তাহতানা, আমাদের উপরে কি আছে আর আমাদের নিচে কি আছে। আসসামা ও ফাওকানা, আমাদের আসমান আমাদের উপরে আছে। ওয়াল আরদু তাহতানা, এবং জমিন আমাদের নিচে আছে। জি, তাহলে আমরা এই পাঠটা এবার শুরু করি ভাই। অষ্টম পাঠ, আমরা অষ্টম পাঠ পর্যন্ত পরীক্ষাতে আসবে। কোন পাঠ পর্যন্ত আসবে পরীক্ষাতে। এর আগ পর্যন্ত পড়বেন, এই নবম পাঠের আগ পর্যন্ত, এই পর্যন্ত আসবে। আর বাকিটা এখান থেকে আর কোনো নতুন পড়া না, সব পিছনের প্র্যাকটিস। এগুলো আর নতুন পড়া নাই, সব পিছনের প্র্যাকটিস। এজন্য আমি আপনাদেরকে যেটা বলবো সেটা, যে এ পর্যন্তই থাকবে। আগামী সেমিস্টারে যদি আমার কাছে অ্যারাবিক থাকে, আগামী সেমিস্টারে যদি আমার কাছে অ্যারাবিক থাকে, তাহলে ইনশাআল্লাহ আমরা আবার এই নবম পাঠ থেকে শুরু করব। তবে এগুলো দ্রুত দ্রুত পড়বো, কারণ এই পর্যন্ত নতুন পড়া যা চলে গেছে, আর এরপরে আর কোনো নতুন পড়া না। এই জন্য এখান থেকে জাস্ট খুব দ্রুত আমরা পড়ে চলে যাব। তাহলে দেখেন, অষ্টম পাঠ, অষ্টম পাঠ, এখানে আমরা একটা শব্দ দেখতে পাচ্ছি, ফি। কি শব্দ দেখতে পাচ্ছি। আমরা কি শব্দ দেখতে পাচ্ছি। ফি। আমরা কি শব্দ দেখতে পাচ্ছি। ফি। এই ফি মানে মধ্যে, ফি মানে, এটা আমরা বলতে পারি আরবিতে প্রিপজিশন। এটা বলতে পারে আরবিতে ইংলিশে কি প্রিপজিশনের মতো। ইংলিশে কি মতো, প্রিপজিশন মতো। এই ফিটাকে আরবিতে হরফুল জার বলে। আরবিতে কি বলে। আরবিতে ফিটাকে কি বলে। হরফুল জার বলে। আরবিতে কি বলে, হরফুল জার। আর পরবর্তী শব্দ যেটা থাকে, এর ফির এর পরবর্তী শব্দটা থাকে, একে মাজরুর বলে। মাজরুর, 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 ঠিক আছে। তাহলে হরফুল জার মাজরুর, হরফুল জার মাজরুর, হরফুল জার মাজরুর, হরফুল জার মাজরুর, মুখস্থ করেন দেখি। হরফুল জার মাজরুর, হরফুল জার মাজরুর, হরফুল জার মাজরুর, হরফুল জার মাজরুর, হরফুল জার মাজরুর। তাহলে ফি কে কি বলে, ফির নাম কি। হরফুল জার, হরফে জার বলতে পারেন। তো ফি কে, ফির নাম কি। আবার বলে, ফির নাম কি। ফির এর নাম কি। হ্যাঁ, আর তার পরবর্তী শব্দটার নাম হলো মাজরুর। তার পরবর্তী শব্দের নাম তার পরবর্তী শব্দের নাম ফির পরবর্তী শব্দের নাম হরফে জার মাজরুর। ফির পরবর্তী শব্দের নাম তাহলে ফি,
ফি হলো হরফুল জার, যেটাকে আমরা আরবিতে প্রিপজিশনের মতো বলতে পারি। আল পরবর্তী শব্দটা হলো মাজরুর। তো ফির একটা কাজ হলো, ফি তার পরবর্তী শব্দটাকে জের দিয়ে দিবে। ফি তার পরবর্তী শব্দটাকে কি দিয়ে দিবে? জের দিয়ে দিবে। আবার বলেন, ফি তার পরবর্তী শব্দটাকে কি দিয়ে দিবে? জের দিয়ে দিবে। আবার বলেন, ফি তার পরবর্তী শব্দটাকে কি দিয়ে দিবে? জের দিয়ে দিবে। ফির নাম কি? হরফুল জার। পরবর্তী শব্দটা কি? মাজরুর। পরবর্তী শব্দটার নাম কি? মাজরুর। পরবর্তী শব্দটার নাম কি? মাজরুর। তাহলে হরফুল জার মাজরুর। ফি তার পরবর্তী শব্দটাকে জের দিয়ে দিবে। ফি তার পরবর্তী শব্দটাকে কি দিবে? জের দিয়ে দিবে। জের দিয়ে দিবে। এখানে আমরা খেয়াল করেন, আসলে শব্দটা ছিল হলো আল মাসজিদু। শব্দটা কি ছিল? আল মসজিদ। আল মাসজিদু, মসজিদটি। মসজিদ, মসজিদটি ছিল। এখানে কয় পেশ ছিল? এক পেশ। এক পেশ। কারণ আমরা জানি আলিফ লাম আসলে কি হয় না? তানবিন হয় না। আলিফ লাম আসলে তানবিন হয় না, সেজন্য কয় পেশ? এক পেশ। এক এক পেশ। পেশ। এজন্য আমরা এই যে ফি আসছে, এজন্য আমরা বলবো ফিল মাসজিদি। এক জের হয়ে গেছে, এক পেশ এক জের। কারণ এখানে ইচ্ছা করলে দুই জের দিতে পারতেন না, কারণ আলিফ লাম আসছে শব্দের শুরুতে। শব্দের শুরুতে কি আসছে? আলিফ লাম আসছে, এজন্য আলিফ লাম আসছে। ফিল মাসজিদি, মসজিদে। দেখছেন? তাহলে মসজিদে জের দিয়ে দিছে। ফি তার পরবর্তী শব্দটাকে জের দেয়, এটা বুঝেছেন? জি, জি উস্তাদ, আলহামদুলিল্লাহ। এটা যদি বুঝে থাকেন বোনরা একটু বলবেন বুঝেছেন। এটা কিন্তু সহজ, একেবারে সহজ। ফি যেখানে আসবে, ফি মানে মধ্যে, এর পরবর্তী শব্দটা কি দিবে? জের দিবে। জের দিবে। উস্তাদ নাকের শব্দ কি আসতে পারে? জি, ফির পরে কি নাকের শব্দ আসতে পারে? আসতে পারে, কিন্তু নাকিরা শব্দ ওইভাবে ব্যবহার হয় না সাধারণত। মাজা মানে কি? ওজা, মধ্যে মধ্যে, ফি অর্থ মধ্যে, হরফুজ জার। আর কি হবে? হরফুজ জার আরো আছে, প্রিপজিশন আরবিতে ইংলিশে যেমন আরো অনেক না, প্রিপজিশন অনেক, এজন্য হরফুজ জার আরো অনেক আছে। কয়টা? 17টা। তো এই একটা পড়লাম, এই একটা মনে রাখেন। তাহলে হরফুল জ তার পরবর্তী শব্দটাকে কি দিয়ে দিবে? জের দিয়ে জের দিবে। দিয়ে দিবে। জি জি, 17টা। সাধারণত আলিফ লাম যুক্ত শব্দ আসে ভাই, হরফুল জরের পরবর্তী শব্দটা কি হয়? আলিফ লাম যুক্ত শব্দ বা এরকম মারেফা হয় ভাই। ঠিক আছে, আলিফ লাম ছাড়াও হইতে পারে, সেটা হলে কি হবে এটা পরে বলবো এক সময়, এখন অনেকে বুঝবে না। তাহলে ফি এর পরবর্তী শব্দটা আলিফ লাম যুক্ত শব্দ যদি হয়, এই যে এইভাবে করে, তাহলে জের। যেমন ফিল করিয়াতি, তাহলে মসজিদে আর মসজিদের মধ্যে কিন্তু একই জিনিস না বাংলাতে? বললো সে মসজিদে আছে, মানে কি? সে মসজিদের মধ্যে আছে, বা সে গ্রামে আছে, বা সে গ্রামের মধ্যে আছে, এরকম আর কি। গ্রামের ভিতরে, মধ্যে, মসজিদে, গ্রামে একই। এবার দেখেন, তাহলে আল মাসজিদু ফিল মাসজিদি, আল করিয়াতু ফিল। করিয়াতি। হ্যাঁ, এবার দেখেন গুরফাতুল মুআল্লিমি। তো এখানে জেরটা হয়েছে কি জন্য? এটা মূলত মুদাফুন ইলাইহি হওয়ার কারণে কিন্তু জের হয়েছে। আল মুআল্লিমু, আল মুদাফুন ইলাইহি হওয়ার কারণে কি হয়েছে? এটা জের। জের হয়েছে। আল মুআল্লিমু ফিল মুআল্লিমি। তাহলে দেখেন গুরফাতুল মুআল্লিমি, আমরা জানি মুদাফে কয় পেশ হয়? এক পেশ। মুদাফে কয় পেশ হয়? এক পেশ। এক পেশ। সেজন্য দেখেন গুরফাতুল মুআল্লিমি, শিক্ষকের কামরা। এখন যদি আমরা বলি শিক্ষকের কামরায় বা শিক্ষকের কামরার মধ্যে, তাহলে দেখেন ওই যে মুদাফে যে এক পেশ, এজন্য এক জের দিয়ে দিবে। ফি গুরফাতিল মুআল্লিমি, এক জের দিয়ে দিবে। দেখছেন? ফি গুরফাতিল, মুআল্লিমি। ফি গুরফাতিল মুআল্লিমি। তাহলে গুরফাতুল মুআল্লিমি, আর একটা হলো ফি গুরফাতিল। তাহলে এই মুআল্লিমি। মুদাফ, এখানে জেরটা কে দিছে বলেন দেখি? এটা হচ্ছে মুদাফ। হ্যাঁ, মুদাফুন ইলাইহি হওয়ার কারণে, মুদাফুন ইলাইহি হওয়ার কারণে জের হয়েছে। এটা মুদাফুন ইলাইহি হওয়ার কারণে। কিন্তু গুরফাতুল মুআল্লিমি, শিক্ষকের কামরা, এই জায়গায় ফি গুরফাতি, এই মুদাফে পেশ দিয়ে দিছে। দেখছেন? মুদাফে জের দিয়ে দিছে। মুদাফে কি দিয়ে দিছে? জের।
জের দিয়েছে। তেমনি ভাবে দেখেন সুকুল করিয়াতি গ্রামের বাজার, সুকুল করিয়াতি গ্রামের বাজার, এখানে ফি সুকিল করিয়াতি এখানে মুদাফে জের দিয়ে দিছে কে? এই ফি। ফিটা জের দিয়ে দিছে। উস্তাদ মাজরুর কি সুকু? না না, দুইটা মিলে মাজরুর, মুদাফ মুদাফ, মূলত মূল মাজরুর হলো সুক, কিন্তু যখন তারকিব করবেন তখন কি করতে হবে? মুদাফ মুদাফুন ইলাইহি মিলে কি হয়েছে? মাজরুর। কিন্তু আসলে মূল মাজরুর কে? সুকু। সুক। এইভাবে করে ভাই এতটুকু বুঝেছেন? জি আলহামদুলিল্লাহ। এর বন্ধুরা একটু বলবেন বুঝেছেন কিনা, এতটুকু সহজ। একজন না বলতেছে, কারণটা কি? এর আগেও বুঝলো না, পরে বুঝালাম তাও বুঝলো না, বুঝে নাই। বোন 993 মনে হয়, যে আপনি বাস্তবে বুঝেন না, কি বুঝেন নাই? আবার বোঝান। কয়বার বুঝাইছি বলেন দেখি? 2 বার। যাতে আবার বোঝায়, দেখবেন আবার আসবে, আবার বোঝান। মূলত অনেকজন ধরেন ওই করে, এদিক সেদিক গল্প করতেছে। তাহলে আবারও বলতেছি, কঠিন লাগে? কঠিন কই? দেখেন এই ফিটার নাম কি বললাম? আর পরবর্তী শব্দটা মাজরুর। নাম দরকার নাই ভাই, নাম দরকার নাই, হরফে জার মাজরুরের নাম দরকার নাই। এতটুকু মনে রাখেন, ফি তার পরবর্তী শব্দটাকে কি দেয়? জের দেয়। ফি তার পরবর্তী শব্দটাকে কি দেয়? জের দেয়। ফি তার পরবর্তী শব্দটাকে কি দিয়ে দেয়? জের দেয়। জের দিয়ে দেয়। তাহলে ফি যদি দেখেন আসেন, আল মাসজিদ, এখানে কি আছে? এক পেশ আছে না? এখন যদি এর শুরুতে আপনি ফি নিয়ে আসেন, যে মসজিদের মধ্যে, তাহলে কি হয়ে যাবে? ফিল মাসজিদি ফিল জের হয়ে মাসজিদি যাবে। জের হয়েছে, ফিল মাসজিদি জের হয়েছে। তাহলে জি। যেমন আল করিয়াতু গ্রামটি, আল তাহলে এখানে ফিল আপনার, করিয়াতি। তাহলে এখানে যদি আপনি ফি নিয়ে আসেন আগে, তাহলে কি হয়ে যাবে? ফিল করিয়াতি। ফিল করিয়াতি, ফিল করিয়াতি। আবারও বলেন, তাহলে আলিফ লাম যুক্ত শব্দ দিয়ে কয়েকটা বলেন দেখি। তাহলে বলেন দেখি, ঘরের মধ্যে ফিল বাইতি। ফিল বাইতি, মাদ্রাসার ফিল মধ্যে, গুরফাতি। ফিল মাদ্রাসাতি। বাজারের মধ্যে, ফিস সুকি। হ্যাঁ বলেন, বাজারের মধ্যে, ফিস সুকি। জি ফিসুকে বাজারের মধ্যে। তেমনি ভাবে বলেন দেখি, মদিনার মধ্যে, ফিল মাদিনাতি। ফিল মাদিনাতি। ফিল মাদিনাতি। কি খুব কঠিন ভাই? জি না উস্তাদ। না উস্তাদ। না উস্তাদ। এবার এইটুক বুঝেছেন? এই যে ফিল মাসজিদ আল ফিল করিয়াতি, এতটুকু বুঝেছেন? এবার আমরা নিচের টুক আরেকবার দেখবো। নিচের টুক আমি পিছনে যাব। এটুক বুঝেছেন সকলে? যে যারা বললেন যে বুঝেন নাই, তারা বলেন বুঝেছেন? কঠিন লাগে বললেন, এতটুকু বুঝেছেন? ফিল মাসজিদি ফিল মাদিনাতি ফিল করিয়াতি ফিস সুকি ফিল মাদ্রাসাতি, এতটুকু বুঝেছেন? এবার আসেন দেখেন, এবার আমরা প্যাটার্ন যাই, প্যাটার্ন। জি চ্যাট বক্স অফ করে দিলাম। এবার পিছনে যান, এখানে থাক, এর পিছনে যান। মুদাফ মুদাফুন ইলাইহির এর কয়টা প্যাটার্ন? 9টি। আবার বলেন কয়টা প্যাটার্ন? 9টি। আবার বলেন কয়টা প্যাটার্ন? 9টি। এই প্যাটার্ন গুলো শুরুতে ফি আসে, যেটা আপনার ওখানে দেখাইছে। ফি আসলে কি হবে? যেমন দেখেন, আমার বই, আমার বই। এখন যদি আমি বলি যে আমার বইয়ের মধ্যে, তাহলে কোনো পরিবর্তন আসবে না। ফি কিতাবি, এখানে কিন্তু পরিবর্তন নাই, এখানে কোনো পরিবর্তন নাই, কারণ ফি তার পরবর্তী শব্দে জের দেয়। জের তো আগে থেকে আছে, এখানে জের দিতে পারবে? তাহলে এখানে আপনি কি হবে?
في كتابي كتابي আমার কিতাবের মধ্যে, في كتابي আমার মাদ্রাসার মধ্যে, في مدرستي আমার মসজিদের মধ্যে, في مسجدي আমার বাজারে, في السوق ফি সুকি আমার গ্রামে, في قريتي ফি করিয়াতি আমার গ্রামে। তাহলে এটার কোনো কঠিন আছে? نعم. হ্যাঁ, এবার দেখেন তোমার বই, কিতাবুকা কিতাবুকি, আসলে মুদাফে কি আছে এখানে? ايش اسمه؟ এর শুরুতে, হ্যাঁ মুদাফে এক পেশ আছে না? يس এখন এর শুরুতে যদি ফি আসে তাহলে জের হয়ে যাবে, ওই মুদাফের পেশটা কি হয়ে যাবে? جير ওই মুদাফের পেশটা কি হয়ে যাবে? جير হয়ে যাবে। তাহলে ফি কিতাবিকা ফি কিতাবিকি, তাহলে মুদাফে যে পেশ গুলো আছে এই পেশ গুলো মূলত জের হয়ে যাবে, ফি আসার কারণে কি হয়ে যাবে? جير তাহলে বলেন তোমার কিতাবের মধ্যে, في كتابك কিতাবিকা ফি কিতাব হ্যাঁ এমনি অনেক প্র্যাকটিস করা লাগবে, এটা ঠিক আছে ভাই, কারণ একবারে হবে না। কি করা লাগবে? প্র্যাকটিস ছাড়া তো আর হবে না, প্র্যাকটিস করা লাগবে, প্র্যাকটিস ছাড়া তো আর হবে না, অবশ্যই অনেক প্র্যাকটিস করা লাগবে। তাহলে বলেন তোমার কিতাবের মধ্যে ফি কিতাব বুকা ছিল, ফি কিতাব বিকা, খালি ওই পেশকে জের দিয়ে দিবে। মুদাফে যে পেশ ছিল ওটা কি হয়ে যাবে? جير মুদাফে যে পেশ ছিল সেটা কি হয়ে যাবে? جير বুঝতে পারছেন? جير মুদাফে যে পেশটা ছিল এটা শুধু কি হয়ে যাবে? জের হয়ে যাবে। তাহলে ফি কিতাবিকা ফি কিতাবিকি। এবার দেখেন কিতাবুহু কিতাবুহা, তো এর শুরুতে যদি আমরা ফি লাগাই তাহলে হবে, মূলত হওয়ার কথা ছিল দেখেন ফি কিতাবিহু, ফি কিতাবিহু, ফি কিতাবিহা, মূলত হওয়ার কথা ছিল এটা, এমন না? কিন্তু আসলে ফি কিতাবিহু পড়া কঠিন। আপনি পড়েন দেখি ফি কিতাবুহু বিহু আর একটা ফি কিতাবিহি, কোনটা সহজ? বিহিটা সহজ না, এই জন্য আরবরা সহজের জন্য ফি কিতাবিহি পড়ে, আরবের সহজের জন্য কি পড়ে? ফি কিতাবিহি পড়ে। আর এটা তো ঠিক আছে, ফি কিতাবিহা এটা ঠিক আছে, এটা কি আছে? ঠিক আছে, শুধু ফি কিতাবিহি। ভাই খুব কঠিন নাকি? শুধু মুদাফের যে পেশটা শুধু সেটা কি হয়ে যাবে? জের হয়ে যাবে। এবার আসি বেশি ব্যবহার হয়, যেমন দেখেন পরের তিনটা বাদ দিয়ে এবার পরেরটা দেখেন, এটা বেশি ব্যবহার হয়। তাহলে বলেন রাশিদের বইয়ের মধ্যে, في كتابي رشيد ফি কিতাবি, তাহলে আমরা দেখতে পাচ্ছি মুদাফে এক পেশ আছে, এটা শুধু জের হয়ে যাবে। কি হয়ে যাবে? এই ফি আসার কারণে এটা কি হয়ে যাবে? শুধু جير তাহলে ফি কিতাবি রশিদিন, তাহলে রশিদিন যে জেরটা হচ্ছে এটা মূলত মুদাফুন ইলাইহি হওয়ার কারণে, আর কিতাবি জের হচ্ছে এটা কিসের কারণে? في مجهول হ্যাঁ ফি আসার কারণে। হ্যাঁ, তাহলে আয়েশার কিতাবের মধ্যে, في كتاب عائشة ফি কিতাবি আয়েশাতা, ফি কিতাবি, عائشة শিক্ষকের বইয়ের মধ্যে, في كتاب في كتاب المعلم ফি কিতাবিল মুআল্লিমি, ফি কিতাবিল মুআল্লিমি, ফি কিতাবিল, ভাই এই পর্যন্তই বাস, আমরা সামনে ওইটা দেখাবো, এই পর্যন্ত আমি দেখালাম। এবার কঠিন লাগতেছে বলেন দেখি? দেখছেন এবার বুঝে আসছে। আপনাদের দোয়া করেন, আপনাদের মনে হয় বলেছিলাম যে একটা কাজ শুরু করছি, দোয়া করেন আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আর কি কাজটা শেষ করব তাড়াতাড়ি, যাতে করে আপনাদের সহজে বুঝতে পারেন। বেশ কিছু হয়েছে যেন আরো সহজে যেন হতে পারে, প্রতিটা কায়দা কানুন গুলো থাকবে আর থাকবে আর কি। আরো অনেক হয়েছে এই জায়গায়, সিম্পল আর কি, নিজে নিজে প্রশ্ন নিজে নিজে উত্তর ভাই, এরকম সিস্টেমের একটা করতেছি, দোয়া করেন। বেশ কিছু আগে থেকে করা হয়েছিল এখানে আর কি, এখানে এখানে আপনার সহজভাবে আর কি সিস্টেম করে প্রতিটা জিনিসের বাক্য গঠন এবং নিজে নিজে প্রশ্ন নিজে নিজে উত্তর, এবং আরেকটা জিনিস যেটা থাকবে নিজে নিজে প্র্যাকটিস। যেমন দেখেন মা হাদা, একটা বাক্য চার ভাবে হয়। মা হাদা, হাদা মাসজিদুন, হাল হাদা মাসজিদুন, নাম হাদা মাসজিদুন। যারা সাইফোর্সে কোর্স করেছেন কেউ, ইংলিশ সাইফোর্স,
মূলত ইংলিশের ওই সিস্টেমের আর কি ধারণাটা নেওয়া, যে নিজে নিজে প্রশ্ন, মা হাদা, নিজে নিজে আপনি প্রশ্ন করবেন, মা হাদা, হাদা মসজিদুন, হাল হাদা মসজিদুন, একটা শব্দ নিয়ে, নাম হাদা মসজিদুন। তেমনি ভাবে মা যালিকা, নিজে নিজে। যে অনেকে বলেন না যে উস্তাদ কি আহ কি আমার কি নাই, সাথী নাই, আমি আরেকজনের সাথে কি করব, প্র্যাকটিস করব কি নাই, আমার সাথী নাই, বা আমি কার সাথে প্র্যাকটিস করবো, তার সাথী লাগবে না। কি লাগবে না? প্র্যাকটিসে কি লাগবে না? সাথী লাগবে না। নিজে নিজে এই ধরে, এই প্যাটার্ন ধরে নিজে নিজে কি করবেন, করতে পারবো ইনশাআল্লাহ। এটা আর একটা জিনিস করেছি, যে এই কায়দা কানুন গুলো উল্লেখ করে দিছি। অনেকে আছে না, কায়দা কানুন আসলে বইয়ের ভিতরে এসআর বিশেষিতে নাই, যার কারণে উস্তাদ এখানে কেন হলো, ওখানে, বা একটা ক্লাসে না থাকলে পরের ক্লাসে মাথা ঘোরায় দেয়। তো এখানে কায়দা কানুন গুলো উল্লেখ করে দিছি যে কেমন হবে। যেমন আনা দিয়ে আপনি কি ধরনের বাক্য বানাইতে পারেন, এগুলো প্র্যাকটিস সহকারে দেওয়া আছে আর কি, এবং কায়দা কানুন গুলো উল্লেখ এটা করে কি দেওয়া আছে। আইওএম এর জন্য নাকি আপনার? এটা বই আকারে বের করছে, দেখা যাক যেটা ফায়দা হয় আর আচ্ছা কি। আচ্ছা আচ্ছা। এখনই পাইতেন। পুরো বই এখনো হয় নাই, প্রস্তুত হয় না, ইনশাল্লাহ হবে আর কি। মানে অনেক বিষয় দেখা যাচ্ছে যে এর ভিতরে থাকে না, এগুলো আর কি সহজের জন্য। জি, তাহলে দেখেন, তাহলে সকলে তো বুঝেছেন নাকি? জি, আলহামদুলিল্লাহ। এখন আমরা তাহলে আর একটু পড়ি ভাই, আমাদের ওই লেসনটা শেষ করতে হবে 2 দিনে। হ্যাঁ, তাহলে এই লেসনে এটা ওইটা পিছনেরটাই, এটা আর আলাদা ভাবে দরকার নেই, এখান থেকে দেখেন। তাহলে আমরা যে পূর্বের ক্লাস, পূর্বের আমামা পড়েছি, আমামা আমরা পড়েছিলাম নাকেরা শব্দ হলে কি হবে, পরে হবে, আর মারিফা হলে আগে আসবে, এটা মনে আছে? জি ওস্তাদ, নাকেরা হলে পরে, মারিফা হলে আগে আসবে। হুবহু এখানেও। যেমন ফিল মসজিদি রজুলুন, মসজিদের মধ্যে একজন লোক আছে। বলেন যে কি মসজিদের মধ্যে একটা ফ্যান আছে? ফিল মসজিদি মিরআফাতুন, মিরওয়াহাতুন, মসজিদের মধ্যে ইমাম আছে, ফিল একজন ইমাম আছে। মসজিদি ইমামুন, ফিল মসজিদি ইমামুন, মসজিদের মধ্যে একজন ইমাম আছে। ফিল মসজিদি ইমামুন, ফিল মসজিদি ইমামুন, মসজিদের মধ্যে একটি ছেলে আছে। ফিল মসজিদি ওয়ালাদুন, ফিল মসজিদি, ওয়ালাদুন, হ্যাঁ, এবার বলেন লোকটি মসজিদের মধ্যে আছে। আর রাজুলু ফিল মসজিদি, আর রজুলু ফিল মসজিদি, টেবিলটি মসজিদের মধ্যে আছে। আত-তাইয়িলাতু ফিল মসজিদি, আত-তাবিলাতু ফিল মসজিদি, এবার বলেন যে ছেলেটি মসজিদের মধ্যে আছে। আল ওয়ালাদু ফিল মসজিদি। বুঝে আসছে ভাই? জি আলহামদুলিল্লাহ। সহজ না? জি জি, এবার আমরা এগুলো পড়ি, আমরা 2 দিন আগামীকালকে আর ইতে শেষ করে দেব ইনশাআল্লাহ। তাহলে দেখেন, ফিল গুরফাতি মিসবাহুন, তে মিসবাহুনটা কি আছে? এবার কামার, আমরা একটুখান পড়ে, বা কালকে শেষ করা যাবে একটু, আগামী ক্লাসে? জি, শেষ করা যাবে। আমরা একটু প্র্যাকটিস করি ভাই, আজকে প্র্যাকটিস করে যতটুকু আছে বলেন। আইনা অর্থ কি? কোথায়, আইনা অর্থ কোথায়, তুমি কোথায় আছো? আইনা আংতা, তুমি কোথায় আছো? আইনা আনতা, আবার বলেন, তুমি কোথায় আছো? আইনা আনতা, তুমি কোথায় আছো? আইনা আনতা, মহিলা হলে আইনা আনতু, তুমি কোথায় আছো? আইনা আনতা আনতি, হ্যাঁ, রাশেদ কোথায় আছে? আইনা রাশিদুন, রশিদুন, রাশেদ কোথায় আছে? আইনা রাশিদুন, বলেন খালেদ কোথায় আছে? আইনা খালিদুন, ফাতেমা কোথায় আছে? আইনা ফাতিমাতু, আইনা ফাতেমা তু, ফাতেমা কোথায়? আইনা মানে কোথায়, তুমি কোথায় আছো? আইনা আনতা আনতি, আমি মসজিদের সামনে আছি। আনা মানে আমি, মসজিদের সামনে, হ্যাঁ আমি মসজিদের সামনে আছি। আনা আমামাল মসজিদি, আমি মসজিদের সামনে আছি। আনা আমামাল মসজিদি, আমি মাদ্রাসার সামনে আছি। আনা আমামাল মাদ্রাসাতি, আমি দরজার সামনে আছি। বাব, আনা আমামাল বাবি, আমি দরজার সামনে আছি। আনা আমামাল বাবি, বিজানিবি, পাশে, আমি মসজিদের পাশে আছি।
أنا بجانب المسجد আনা বিজানিবিল মসজিদ, আমি মসজিদের পাশে আছি। أنا بجانب المسجد আমি মসজিদের পাশে আছি। أنا بجانب المسجد রাশেদ মসজিদের পাশে আছে। راشد بجانب المسجد হ্যাঁ, রশিদুন বিজানিবিল মসজিদ, বলেন রাশেদ মসজিদের পাশে আছে। راشد بجانب المسجد হ্যাঁ, রাশেদ মসজিদের মধ্যে আছে। راش- راشد في المسجد ফিল মসজিদে, রাশেদ মসজিদের মধ্যে আছে। راشد في المسجد আর রাশেদ মসজিদের সামনে আছে। راشد أمام المسجد হ্যাঁ, আমার ভাই মসজিদের সামনে আছে। আখি, আমার ভাই মসজিদের সামনে আছে। أخي في المسجد কোথায় তোমার ভাই আছে? أين أخي أين আইনা أخوك আখুকা, তোমার ভাই কোথায় আছে? أين أخوك হ্যাঁ, তোমার ভাই কোথায় আছে? أين أخوك আমার ভাই মসজিদে আছে। أخي في المسجد আমার ভাই মসজিদের সামনে আছে। أخي أمام المسجد আমার ভাই বাজারে আছে। أخي في السوق আমার বাবা বাজারে আছে। أبي في السوق আল হাফিলাতুন মানে বাস, আল হাফিলাতুন মানে বাস, আল হাফিলাতুন মানে বাস, আল হাফিলাতুন মানে বাস। বলেন বাস মানে কি? الحافلة الباص হাফিলা, হাফিলা মানে বাস, বলেন বাস। باص আল الحافلة হাফিলা, বলেন আমি বাসের মধ্যে আছি। أنا في الحافلة তুমি কোথায় আছো? أين أنت আমি বাসের মধ্যে আছি। أنا في الحافلة আনা ফিল হাফিলাতি, তুমি কি বাসের মধ্যে আছো? هل أنت في الحافلة হাল আনতা ফিল হাফিরাতি, হ্যাঁ আমি বাসের মধ্যে আছি। نعم أنا في الحافلة যেটা নতুন করতেছে এরকম 4টা প্যাটার্ন থাকবে ভাই, নিজে নিজেই আপনি কি করতে পারবেন? প্রশ্ন উত্তর করতে পারবেন, শুধু শব্দ চেঞ্জ। তাহলে এই প্রশ্নটা হাফিলা দিয়ে, আইনা আংতা, আংতা ফিল হাফিলাতি, হাল আংতা ফিল হাফিলাতি, নাম আংতা ফিল হাফিলাতি। এভাবে সাইফোর্সে যে রুলস আছে দেখবেন, তারা ইংলিশে এরকম 4টা প্যাটার্ন, নিজে নিজে প্র্যাকটিস, আরেকজন লাগবে না। অনেকে বলেন উস্তাদ আরেকজন আমার নাই, কার সাথে প্র্যাকটিস করবো? প্র্যাকটিসের আপনার লোক লাগবে না, বুঝতে পারছেন? আপনি শুধু ওই প্যাটার্নটা মনে রাখলে নিজে নিজে এক একটা শব্দ দিয়ে করবেন। বলেন আমি বাসের মধ্যে আছি। أنا في الحافلة আনা ফিল হাফিলাতি, আমার ভাই বাসের মধ্যে আছে। أخي في الحافلة আখি ফিল হাফিলাতি। কেতরুন মানে রেলগাড়ি, কেতরুন মানে রেলগাড়ি। আবার বলেন রেলগাড়ি। قطار ريلغري কেতরুন, কেতরুন রেলগাড়ি। قطار ريلغري হ্যাঁ বলেন রেলগাড়ি। قطار ريلغري হ্যাঁ রেলগাড়ি। قطار ريلغري হ্যাঁ আমি ট্রেনে আছি। أنا في القطار আনা ফিল কেতরি, আমি ট্রেনে আছি। أنا في القطار আমি ট্রেনে আছি। أنا في القطار ভাই এগুলো লিখে রাখেন, কিন্তু খাতা থাকলে লিখে রাখবেন। মাকতাবুন মানে অফিস, মাকতাবুন মানে, أوفيش মাকতাবুন মানে أوفيش অফিস, মাকতাবুন মানে, أوفيش মাকতাবুন মানে। أوفيش হ্যাঁ, আমি অফিসে আছি। أنا في المكتب আমি অফিসের সামনে আছি। أنا أمام المكتب আনা আমামাল মাকতাবি, আমি অফিসের সামনে আছি। أنا أمام المكتب ভাই এভাবে কোনোদিন 10 মিনিট প্র্যাকটিস করেছেন কেউ? দেখছেন এভাবে প্র্যাকটিস করলে হাজার হাজার শব্দ পারবেন। এইগুলো কিন্তু বেশি ব্যবহার হয়। হঠাৎ করে উমরা করতে গেছেন, হারাই গেছেন, আইনা আংতা ইয়া আখি, আইনা আংতা, আইনা আংতা, তোমারে পাচ্ছে না, তুমি কোথায়? তখন ও বলবে আনা আমামাল বাব, ইয়া আখি আনা ইয়া হাবিবি আনা আমামাল বাব, আমি দরজার সামনে দাঁড়িয়ে আছি, আমি গেটের সামনে দাঁড়িয়ে আছি। আনা আমামাল কাবা, আমি কাবার কাছে একবারে দাঁড়িয়ে আছি। আনা আমামা, এভাবে করে বলবেন, বুঝতে পারছেন? আমামা মানে কি? সামনে। বিজানিবে পাশে। ওরকম ভাবে ইনদা মানে নিকটে, এভাবে। এই তুমি কোথায় আছো? তুমি কোথায়? ইয়া আখি, ইয়া হাবিবি, আনা ফি ঢাকা, আমি তো ঢাকায় চলে আসছি, আমি তো ঢাকায় আছি। আনা ফিল মদিনা, আমি তো মদিনায় আছি। আনা ফি সুক, আমি তো বাজারে আছি। আনা ফিল মাকতাব, আমি অফিসে আছি। বলেন তুমি কোথায় আছো? أين أنت আইনা আংতা। ফাতেমা কোথায় আছে? أين فاطمة ফাতেমা তার বাড়িতে আছে, বলতে পারবেন? فاطمة في ফি, البيت ফি বাইতিহা, ফি بيتها বাইতিহা। এই যে আমরা কিছুক্ষণ আগে পড়লাম বাইতুহা, এই বাইতুহা, সেখানে ফি আসার কারণে জের হয়ে গেছে, ফি বাইতিহা, ফি, بيتها ফি বাইতিহা। ভাই যতক্ষণ বললাম এতটুকু কোনো বোনরা যারা বলবেন বুঝেছেন এই পড়াটুক?
এতটুকু বুঝেছেন না? সহজ না, এভাবে প্র্যাকটিস করবেন। পারিব না এ কথাটি বলিও না আর, একবার না পারিলে দেখো 1000 বার। আপনি 1000 বার চেষ্টা করেছেন? জি ইয়েস আলহামদুলিল্লাহ। কি 1000 বার চেষ্টা করেছেন নাকি? না কোনটা আলহামদুলিল্লাহ পড়ছেন? কিতরুন না কেতরুন, কেতরুন রেলগাড়ি, কেতরুন, কেতরুন রেলগাড়ি, কেতরুন রেলগাড়ি। মনে রাখা কষ্ট। মনে রাখা কোনো কষ্ট না, ব্যবহার করবেন। উস্তাদ সব শব্দগুলো কই পাবো? এগুলো সামনে পড়বেন। একটার পর একটা নতুন পড়া আসছে, তেমন প্র্যাকটিস করার সময় পাওয়া যায় না। বাকি বইগুলো তো আছে উস্তাদ, অন্যান্য ব্যস্ততা আছে। ফাইনালে পড়া অল্প সময় অনেক বেশি হয়ে গেছে, দোয়া করেন উস্তাদ। জি দোয়া করে আল্লাহ তাআলা সহজ করে দেন। অনেক অনেক প্র্যাকটিস দরকার, সব মাথার উপর দিয়ে গেল। আপনার মতো দ্রুত বাক্য বানাতে পারি না এখনো। এখনো আমি প্র্যাকটিস করি, জানেন এটা? আপনি মনে করতে পারেন আমি এখনো দিনে এরকম কয়েক ঘন্টা করে প্র্যাকটিস করি আরবিতে। এজন্য মূল বিষয়টা হলো প্র্যাকটিস। এখনো বিভিন্ন বিষয় দিয়ে গ্রাম্য আরবি, আরবিতে কি বলে? বাইত বলে না, বেত। এরকম অনেক আরবি নতুন করে আবার শিখতেছি, প্র্যাকটিস করতেছি। এজন্য মূল বিষয়টা হলো যে একবার শুধু ক্লাসে পড়লেই পারবেন এরকম না, আপনাকে প্র্যাকটিস করতে হবে, আগ্রহ রাখতে হবে। একজনের আপু অসুস্থ, দোয়া চেয়েছেন, দোয়া করে আল্লাহ তাআলা সুস্থ করেন দিন। জি। উস্তাদ আমার কাছে রেডি করা আছে, আপনি যেটা তৈরি করছেন সেটা আপনি চাইলে নিতে পারেন, সব অধ্যায়ে আছে। কি 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 রেডি আছে বলেন দেখি আপনার কাছে? উম আরেকজনের আপু অসুস্থ, আরো অনেকে যারা অসুস্থ আছে। নিজে নিজে কিভাবে প্র্যাকটিস করলে ভালো হবে? প্রতিদিন একটা সময় নিযুক্ত করবেন, 10 মিনিট হোক। প্রতিদিন একটা সময় নিযুক্ত করেন, 10 মিনিট হোক। প্রতিদিন একটা সময় বের করেন যে 10 মিনিট হোক, আপনি নিজে নিজে প্র্যাকটিস করবেন। আমের এক বোন অসুস্থ, যারাই যে অসুস্থ, ক্যান্সারে আক্রান্ত, সকলের জন্য আমরা দোয়া করবেন। বইটা কবে বের হবে? ইনশাল্লাহ দেখে দোয়া করেন। আমি আরো কিছু কাজ করতে হবে যাতে করে সব বিষয়গুলো চলে আসে, শুধু প্র্যাকটিস না। এ জায়গায় প্র্যাকটিস একটা নতুন বিষয় আসছে, প্র্যাকটিসের সাথে সাথে আরো কিছু বিষয় নিয়ে আসার চেষ্টা করছি। একজন বলছে যে আরবি উস্তাদ মনে হয় বের হয়ে গেছে।
হ্যাঁ ওস্তাদ লাইনে নাই। ওস্তাদ ক্লাসে নাই, সবাই ধৈর্য ধরে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। 373 ভাই, উস্তাদ কি এমনিতে বের হয়ে গেছিল? জি জি, ওস্তাদ এমনিতে বের হয়ে গেছে, কানেক্ট হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, নেটওয়ার্কের কারণে ডিসকানেক্ট হয়ে গেছে আর জয়েন্ট হতে পারে না, আফওয়ান। জি, তাহলে আমাদের প্রায় 11 বেজে গেছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক আমাদের। তাহলে আমরা কি পড়তেছিলাম যে এইভাবে করে অনেক অনেক শব্দ আপনারা প্র্যাকটিস করতে পারবেন। ইনশাআল্লাহ। আবার আমি পিছন থেকে পড়াবো ইনশাল্লাহ, আগামী সেমিস্টারে যদি আমার কাছে থাকে তা আমি পিছন থেকে আবার পড়াবো ইনশাল্লাহ, এটা পেরেশানি কোনো ই নাই। ঠিক আছে, ইনশাআল্লাহ। উস্তাদ কালকে কি মশক তামরিন হবে? ওটা এমনি ই করে দিন, কালকে তামরিন হবে না আর কি। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে উস্তাদ, এটা ইনশাআল্লাহ। করলে ভালো হবে না, আপনাদের পরীক্ষার জন্য ই হবে না, পরীক্ষার জন্য পড়েন। সবাই ঘুমাবে যে টেনশনে পরীক্ষা, জি, পরীক্ষা পরীক্ষার টেনশনে সবাই ঘুমাবে, সকালে উঠে আবার। সকালে ঘুমাবে। জি জি, এই পর্যন্ত তাহলে কারো কোনো প্রশ্ন আছে? এগুলো কিন্তু সহজ, বেশি কঠিন না। সপ্তম পাঠ শুধু ফি তার পরবর্তী শব্দটাকে জের দিয়ে দিবে, ফি তার পরবর্তী শব্দটাকে কি দিয়ে দিবে? জি ফি তার উস্তাদ, পরবর্তী শব্দটাকে, জি, এটা পরীক্ষার প্র্যাকটিস করবেন।
জি জি ইনশাআল্লাহ। সিলেবাস কতটুকু? সিলেবাস হলো এই পর্যন্ত, বলে দিলাম না কিছুক্ষণ আগে, এই জি জি পর্যন্ত, উস্তাদ, এই একটু নবম পাঠের আগ পর্যন্ত সিলেবাস কতটুকু? নবম পাঠের নবমের আগ পর্যন্ত। হ্যাঁ এই তো, জি স্যার অন্য একটা কোশ্চেন করবো। জি বলেন। স্যার ওই কোরআনে এক জায়গায় শুনতেছিলাম তেলাওয়াতে ইকরা কিতাবাক, বা কখন হয় সেটা কি? জি জি। ইকরা কিতাবাক কোরআনে ও, এক জায়গায় পাচ্ছিলাম আর কি। এটা আমরা সামনে পড়বো, আমরা এখনো পড়ি নাই। আসলে কিতাব বুক ছিল, তাহলে আমরা কেবল পড়লাম, ফিটা পড়লাম, যে ফি আসলে পরবর্তী শব্দটা জের হয়। এবার আরেকটা জিনিস আসলে কি হয়, তো এখানে ইকরা, ইকরা এই শব্দটা আসছে, তুমি পড়ো। এই পড়ো হলে তার পরবর্তী শব্দটাকে মাফুল বলে। এগুলো আমরা এখনো পড়ি না, আমরা দ্বিতীয় খণ্ডে পড়বো। ঠিক আছে ভাই, যেটা আমরা দ্বিতীয় খণ্ডে পড়বো ইনশাআল্লাহ। এটা আফওয়ান অর্থ কি? আফওয়ান মানে ক্ষমা করুন আর কি, সরি বলে না, সরির ইয়ে আর কি আফওয়ান বলে। মুখের অলসতা কিভাবে দূর করবো? মুখের অলসতা দূর করতে হলে আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, পড়তে হবে। এটা হলো অলসতা দূর করার উপায়, মুখের অলসতা দূর করার উপায়। প্রতিদিন আপনি একটা কাজ করেন, আগামীকালকে নেন, আগামীকালকে 5 মিনিট, যে আমি 5 মিনিট কি করব, প্র্যাকটিস করব। কিভাবে? এই লেসনটাই নেন না, এখানে নেবেন। তাহলে কি করবেন? ফিল মাসজিদে রজুলুন, মসজিদের মধ্যে একজন ব্যক্তি আছে। ফিল মাসজিদে রজুলুন, রোজ মসজিদের মধ্যে একজন লোক আছে। ফিল মাসজিদি ওয়ালাদুন, মসজিদের মধ্যে একজন ছেলে আছে। ফিল মাসজিদি তাওবিলাতুন, মসজিদের মধ্যে একটি টেবিল আছে। ফিল মাসজিদি তাওবিলাতুন জাদিদাতুন, মসজিদের মধ্যে একটি নতুন টেবিল আছে। আর তাওবিলাতু ফিল মাসজিদি, টেবিলটি মসজিদের মধ্যে আছে। আল ইমামু ফিল মাসজিদি, ইমাম সাহেব মসজিদের মধ্যে আছে। আর রজুলু ফিল মাসজিদি, লোকটি মসজিদের মধ্যে আছে। আল ওয়ালাদু ফিল মাসজিদি, মসজিদে লোকটি ছেলেটি মসজিদের মধ্যে আছে। এইভাবে করে প্র্যাকটিস করলেন। তো এরকম ভাবে এবার নিজে নিজে একটু বস্তু দেখে প্র্যাকটিস করেন, আর একটা জিনিস দেখে প্র্যাকটিস করেন, 5 মিনিট করে হোক। তো প্রতিদিন এভাবে 5 মিনিট করে একটু হলেও তো আপনার কি হবে, খুব ভালো করে মনে রাখবেন ভাই। মাঝে মধ্যে অনেকে হতাশ হয়ে যান যে আমি পারবো কিভাবে, কিন্তু আসলে মূল বিষয়টা আমাদের ভিতর দাওয়াম নাই, স্থায়ী নাই। আমরা যে পড়াটা করব, আপনি পারবো না এই কথাটি, পারি না এই কথাটি বলিও না। আর একবার না পারলে আপনি দেখেন 1000 বার। তা আপনি বলেন হতাশা, কখনো পিপিলিকার বাসা দেখেছেন ভাই? হ্যাঁ, কত উঁচু হয়? প্রায় 1 হাত মতো উঁচু হয়ে যায় না? 1 হাত 1.5 হাত। তাহলে বলেন এই ছোট ছোট এই কণা, একটা কণা নিয়ে আসতে কতটুকু সময় লাগছে তার? অনেক সময় আসতো। অনেক সময় লাগছে না? কখনো এরকম হয়েছে না 2-4 ঘন্টা লাগিয়ে গেছে? কারণ এই কণাটা তো এখানে পায় না, কণাটা খুঁজে খুঁজে ওই পাশ থেকে কোথাও থেকে কি আসছে, নিয়ে আসছে। তাহলে বলেন ও তো নিয়ে আসতে না আসছে, অডিয়েন্সে কিন্তু এক সময় তো তার কত বড় হয়েছে, বিল্ডিং হয়েছে না? তা আপনি ধরলাম এখন একবারে জিরো, আরবিতে একেবারে কি ধরলাম, একবারে জিরো, আপনি কিছু পারেন না। তা আপনি কালকে 5 মিনিট প্র্যাকটিস করবেন, একটুখান শিখেন, মনে করেন এই 0.5% শিখলেন, পরশুদিন আরো 0.5% শিখলেন, তারপরের দিন 0.5% শিখলেন। বলেন এইভাবে করতে করতে আপনি 1 বছর না হোক, 2 বছরে না হোক, 10 বছরে আপনি কতগুলো আরবি শিখবেন? জি ভাই। অনেক কিন্তু মূল বিষয়টা হলো আমাদের কাছে যেটা মূল বিষয়, যতটুকু শিখছি, এই যে মাঝে মনে করেন আর প্র্যাকটিস হবে না, বাস 10 দিন 20 দিন 1 মাস এভাবে আর প্র্যাকটিস ছাড়া গেলাম। এই যে 5 দিন 10 দিন আপনি প্র্যাকটিস ছাড়া গেলেন, তাহলে পরে আর কি মনে থাকবে আপনার পিছনে পড়াগুলো? জি না উস্তাদ। ইউটিউবে দেখবেন ভাইরাল হয় কিছু ভিডিও, যে যারা কোনো মিডিয়াতে কি করে নাই, কোনো জায়গাতে ইংলিশ টিংলিশ শিখে নাই, তারা ইউটিউব দেখে দেখে বা নিজে নিজে প্র্যাকটিস করে ইংলিশ শিখেছে, আছে না এরকম? তো তারা কিভাবে পারলো? তারা কি একবার এরকম পারে গেছে? না প্রথমে 1-2টা বাক্য শিখছে, পরের দিন আরো 2টা বাক্য শিখছে, কয়টা হয়ে গেল? 4টা হয়ে গেল না? পরের দিন 2টা বাক্য শিখলো, 6টা। এভাবে করে 100 দিনে তার কয়টা বাক্য হয়ে গেছে? 200টা হয়ে গেছে না? জি উস্তাদ। কিন্তু যদি এমন হয় যে 20টা শিখে এবার 1 মাস দম বিশ্রাম, বুঝতে পারছেন? তাহলে ওই 20টা বাক্য 40টা বাক্য আর মনে থাকবে? উস্তাদ ওই যে বিদেশিদের ড্রাইভাররাও কিন্তু ইংরেজি পারে, ওদের সাথে থাকতে হ্যাঁ থাকতে হ্যাঁ, কন্টিনিউয়াস। থাকতে থাকতে ইংলিশ। আমি আজব হয়ে গেছি, কয়েকজন অ্যারাবিয়ানকে দেখলাম যে একবারে সেই বাংলা বলতেছে। আমি বললাম আপনি শিখলেন কিভাবে? প্রতিদিন 2-4টা করে বাক্য শিখি, শিখতে শিখতে এরকম ভাবে এখানে আসছি প্রায় 15 না 20 বছর, অনেক শিখে গেছি এগুলো, বুঝতে পারছেন? ওরকম। তাহলে আপনিও ওরকম করেন, একটা টার্গেট নেন। তো ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। আগামী ঈদ থেকে আমরা তাহলে এখান থেকে পড়বো, বুঝতে পারছে ভাই? আর তামরিনের জন্য আপনাদের কি করে দিলাম, আপনাদের হলো পিছনের পড়ার জন্য সুযোগ করে দিলাম। হ্যাঁ, আচ্ছা তো স্যার। ঠিক ঠিক আছে তাহলে
এই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, সকলের পরিবারকে আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।